দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ফেব্রুয়ারির 9 তারিখ এবং আমাদের বাংলাদেশে 5ই ফেব্রুয়ারিতে ভাঙচুর শুরু হয়েছে। এটা হলো ঢাকা 32 নম্বর ধানমন্ডি, এই বঙ্গবন্ধুর বাড়ি দিয়ে শুরু করেছে ভাঙ্গা। এখানে ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মব জাস্টিসরা এখানে উপস্থিত আছে। এখানে সমন্বয়করা আছে। হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বঙ্গবন্ধুর এই 32 নম্বরের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এর সাথে জামাতের কর্মী ছাত্র নেতারাও আছে এবং জামাতের বিশিষ্ট ধর্মীয় উগ্রপন্থী দলের নেতৃবৃন্দরা আছে এখানে ভাঙচুরে। তারা ভাঙচুরে সম্পূর্ণ শেয়ার করতেছে এবং ভাঙচুরে সহযোগিতা করতেছে ভাঙচুর করতে। এবং বেকু তারপরে বিভিন্ন ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে এবং 5 তারিখে এটা শুরু হয়েছে এবং এরপরে সারা দেশে এই অভিযান চলতেছে। এবং আমাদের দেশে এই মুহূর্তে সরকার আছে কি নাই এটা বোঝা যাচ্ছে না, কারণ কি একদম ফাঁকা মাঠে গোল দিচ্ছে এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনী এখানে বাধা দিচ্ছে না। জেলা শহরেও ভাঙচুর চলতেছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় ভাঙচুর চলতেছে। এই 5 তারিখের পরে, ফেব্রুয়ারির 5 তারিখের পরে সব জায়গায় ভাঙচুর চলতেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দর বাড়িঘর ভাঙচুর চলতেছে এবং এখানে আপনার এইটে একটু থেমে গিয়েছে। গাজীপুর আহমদ মোজাম্মেল হক সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, তার বাড়ি ভাঙতেছে। এরা বাধার সৃষ্টি হয়েছে এখানে এরা বাধা খেয়েছে, এখানে মার খেয়েছে এবং এই সমন্বয়করা এবং তাদের লোকজন এখানে রাত 12টার পরে এই বাড়ি গিয়েছিল। এলাকাবাসী মাইকি লোক ডাক দিয়ে তাকে আটকাইয়ে তাকে কুপিয়েছে এবং বিভিন্নভাবে মারধর করেছে, করে 15 জনের মতনকে আহত করেছে। এর মধ্যে গুরুতর 3 জন আহত হয়েছে, মানে গুরুতর আহত একেবারে মানে তাদের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, মারা যাওয়ার মতো। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুম ভাঙিছে। কেন ভাঙিছে? এই সমন্বয়করা ওইখান থেকে যখন মার খাইছে তখন পুলিশে ফোন করেছে, 3 লাইনে বিভিন্নভাবে ফোন করে পুলিশ ও জায়গায় আসেনি, আসতেছি বলে আসেনি। ওরা মার খাইছে, আমলিকির জায়গায় শক্ত ঘাঁটি, এ জায়গায় মার খাইছে ওরা সমন্বয়করা। মার খেয়ে এ জায়গায় তারা আহত হয়েছে। আহত হওয়ার পরে সেনাবাহিনী এসে উদ্ধার করে তাকে বিভিন্ন হসপিটালে নিয়ে ভর্তি করেছে এবং এ জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুম ভাঙ্গিছে। কেন ভাঙ্গিছে? তারা বলেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় আমরা এই মুহূর্তে আক্রমণ করব, যে সে কেন আমাকে এইভাবে হেল্প করতেছে না, আমরা এই যে বাড়িঘর ভাঙতেছি এই কাজে সে আমরা মাইর খাবো কেন? আমরা হচ্ছে এই দেশের সমন্বয়ক, আমরা মাইর খাবো কেন? এই মুহূর্তে আমরা ভাঙতেছি 32 নম্বর বাংলাম, সে জায়গায় আমাকে বাধা দে না, গাজীপুর আমাকে বাধা দিল কেন? এইটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাড়ি আক্রমণ করতে চাইল। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এ জায়গায় 8 তারিখে, ফেব্রুয়ারির 8 তারিখে একটা যৌথ বাহিনীর একটা অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম দিয়েছে ডেভিড হার্ট। এই অভিযান চলবে, মানে এটা হলো যে আওয়ামী লীগের যে লোকজনরা আছে তাকে ধরবে। তা সেই অভিযান তো সেনাবাহিনী আরও আগে নামিয়েছে, অনেক আগে নামিয়েছে ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে। তারা এই যাবৎ কী করেছে? তাহলে সারা দেশে যে ভাঙচুর হলো এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ঘুমিয়েছিল? ধানমন্ডি 32 নম্বর ভাঙা হলো এই সময়ও ঘুমিয়েছিল। এবং ডক্টর ইউনূস কলি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার চাপে পড়ে এখন বলতেছে যে তোমরা শেখ হাসিনা শেখ পরিবারের কোনো বাড়িঘর দূরে আর হাত দিয়ে না, তাদের কোনো সম্পদ আর নষ্ট করে না। এবং এখন কেন বলতেছে? কারণ এখন বাইরের চাপে পড়ে বলতেছে এগুলো, বহির্বিশ্বের চাপে পড়ে। এবং বাইরের যে বাঘা বাঘা মিডিয়া, সে মিডিয়াগুলোই নিউজ হচ্ছে বাংলাদেশ শিরোনামে আছে এই মুহূর্তে। 5ই
ফেব্রুয়ারি থেকে এই পর্যন্তই, আজকে 9 ফেব্রুয়ারি এই পর্যন্তই শিরোনামে আছে। বাগা বাগা যে মিডিয়াগুলো তারা নিউজ করতেছে একইভাবে, এবং এ জায়গায় বাংলাদেশের পরে চাপ আসতেছে। সেই জন্য ডক্টর ইউনূস এই কথাটা বলতেছে যে আর কোনো ভাঙচুর চলবে না, কারণ ভাঙচুর যা করার দরকার তা করা হয়ে গিয়েছে। তা এগুলো এখন বাধা হচ্ছে, এই যে অভিযানটাও শুরু হয়েছিল গাজীপুর, যে এই সমন্বয়করা মান্না খালি আর এইটা শুরু হতো না, খালি ভাঙচুর চলতো। এটা মোটামুটি একটু থেমে গিয়েছে মাইর খাওয়ার পরে, মানে তারা পরাজিত হয়েছে জায়গায়। তা এই মুহূর্তে আমলিকির লোকের তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখন তাদের আর করার কিছু নেই। এখন তারা তো আস্তে আস্তে এখন মার খাতে খাতে এমন পর্যায়ে যাচ্ছে, এখন তারা ঘুরে দাঁড়াচ্ছে। সেই জন্য এই অভিযানটি শুরু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 8 তারিখে ফেব্রুয়ারির। এবং ইউনূস সরকার সম্পূর্ণ আইন শৃঙ্খলা ব্যর্থতার পরিচয় দিয়েছে, কারণ দেশের যান মাল এর সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব হলো সরকারের। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে এইগুলো মব জাস্টিস নামে ছেলেফেলেরা, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরা, বিভিন্ন ধর্মীয় উগ্রপন্থীরা এই বাড়িঘরদুয়ার ভাঙতেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা নিচ্ছে না, কোনো ঠেক দিচ্ছে না, কোনো বাধা দান করতেছে না। তারা নীরবে ভেঙে যাচ্ছে খোলা মাঠে, একেবারে তাদের ইচ্ছা মতো চালিয়ে যাচ্ছে। এখন ইউনূস সরকার এসে একটু বাধা দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে অভিযানটি নামিয়েছে, কারণ তাদের যে লোকজন তারা ওই জায়গায় বসিয়েছে, তারা এই জায়গায় মার খেয়েছে গাজীপুর দিয়ে, এই জন্য তারা এই কাজটি করতেছে এই মুহূর্তে। তা না হলে তারা ঘুমিয়ে থাকতো। তা আর ঘুম পড়েন না, আপনাদেরও সময় শেষ হয়ে আইছে প্রায়। মানুষ আর কত সহ্য করবে? আপনারা কোনোটা নিয়ন্ত্রণ করতে পারেন নেই, আপনাদের খালি সংস্কার করতেছেন। কি সংস্কার করেছেন আল্লাহ জানে। সংস্কার করতে করতে এখন সবই সংস্কার পথে চলে গিয়েছে। এই 32 নম্বর ভাঙ্গা হয়ে গিয়েছে, সবচেয়ে বড় সংস্কার ছিল এইটা, সেটা করতে পারেছেন, আপনারা সক্ষম হয়েছেন। তা আপনারা এখানে এটি করার পরে এর পরিণতি কি হবে এই ভয়াবহটা দেখেননি, সেটা সামনে দেখবেন কি হতে পারে। আমরাও জানি না কি হবে, আল্লাহ জানে। তবে এর নিশ্চয় একটা মানে মরণ কামড় আছে। তা এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা মোটেও ভালো না। আন্তর্জাতিক মিডিয়ায় যে বাংলাদেশের যে নিউজগুলো দেখাচ্ছে, আমাদের বাংলাদেশের কোনো ইলেকট্রনিক মিডিয়া এই নিউজ দেখাতে পারতেছে না। এই ঘটনা যা ঘটতেছে এগুলো দেখাতে পারতেছে না। তথ্য মন্ত্রণালয় এটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ, খোদা হাফেজ।